আজকে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। অনেকে আছেন এই মহালয়া থেকে নবরাত্রি পর্যন্ত নিরামিষ খেয়ে থাকেন। এই রেসিপিটা তাদের জন্য পারফেক্ট। প্রথমে ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নুন আর হলুদ মাখিয়ে সর্ষের তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর একটা আলুকে 4 টুকরো করে সেটাও নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। যে মশলাটা নিয়েছি, অল্প চারমগজ নিয়েছি, অল্প কাজু নিয়েছি, পোস্ত নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, এগুলো সব একসঙ্গে পেস্ট করে নিতে হবে। ফোড়নের জন্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে কাজু বাদামের যে পেস্টটা করেছি সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য লবণ, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে গরম জল দিয়ে জলটা ফুটে উঠলে ভাজা করা ফুলকপি আর আলুটা দিয়ে 10 মিনিট ফোটাতে হবে। শেষে গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। এই পুজোয় পারফেক্ট একটা নিরামিষ রেসিপি, যা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে খেতে পারবেন। ফুলকপিটা সামান্য গরম জলে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলে অবশ্যই ভালো হয়। এই ফুলকপিটা দেশি ফুলকপি ছিল, যার জন্যে আমি ভাপাইনি। তো এখনকার যে স্টোরের ফুলকপিগুলো বেশিরভাগ বাজারে পাওয়া যায়, অবশ্যই একটু নুন আর হলুদ দিয়ে সামান্য ভাপিয়ে নেবেন জল দিয়ে। আর একটা কথা বলে রাখি, যে কোনো রান্নায় আপনি যদি গরম জল ইউজ করেন, দেখবেন রান্নার যে টেস্টটা ওটা আরও বেশি বেড়ে যায়। তো আমি এই রান্নায় একটু গরম জলই দিয়েছি, ঠান্ডা জল দিইনি। আর টেস্ট অবশ্যই করেও দেখেছি, দারুণ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে একবার জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।